গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে। আগের দিনে বলেইছিলাম সারপ্রাইজ আছে, তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। আজ হলো শুক্রবার আর এটি বৃহস্পতিবার রাত্রির প্রোগ্রামটা ছিল। আজকে শুধু আপনাদের সঙ্গে সেই প্রোগ্রামটাই শেয়ার করছি। গ্রিন রুমে আমরা তো বন্ধুরা সব মায়েরা প্রচুর এক্সাইটেড, নিজেরা সেজে নিজেদের সাজ দেখে নিজেরাই নিজেদের কি বলবো, ওর পেছনে লাগছি যেমন হয় আর কি। তো সেটাই আর কি কি বলবো, সবাই আর কি ভীষণ মজা করেছি আজকের দিনটা। জীবনে প্রথমবার স্টেজে পারফরমেন্স করার জন্য আমরা রেডি হয়েছি। আমরা প্রত্যেকেই, কেউ এমন নয় যে আগে থাকতে সবাই নাচ শিখেছি বা নাচ করেছি, তা নয়। যেহেতু ম্যাম বললো যে সবার লাস্ট পারফরমেন্স এবারে মায়েদের করাবো, সেই জন্য আমরাও আর লোভ সামলাতে পারলাম না, করে ফেললাম। এটা ছিল প্রথম ডান্স, শিব বন্দনা। সেই জাটা হি ডামার ডামার যে গানটা আছে, ওই গানটার প্রথম ডান্স খুব সুন্দর করেছে। এবার দূর থেকে স্টেজে তারপর এই ধোঁয়াগুলো দেয়, তো পারফরমেন্সগুলো মুখগুলো ভালো করে বোঝা যায় না, কিন্তু বাচ্চারা খুব সুন্দর করেছে। এখানে বেশি স্পিড দিইনি, একদম একটুখানি না দিলে নয়, সেইটুকুই দিয়েছি। আসলে এত সুন্দর ডান্সটা স্পিড দিয়ে নষ্ট করতে চাইনি, তাই আজকে একটু ভিডিওটা লং হয়েছে। খুব বেশি লং করিনি, যেমন ভিডিও দিই তার চেয়ে 5 মিনিট বেশি আছে। তা আপনি জানি সবাই সময় যে যার অপচয় করেই দেখেন, তা আজকে প্লিজ একটু কষ্ট করে পারফরমেন্সগুলো দেখে নিন। আর জানি মিউজিক ছাড়া ডান্স দেখতে ভালো লাগে না, কিন্তু কি করব বলুন, এটা তো আর ফেসবুক নয়। ইউটিউবে তো সবাই জানেন আমি এর আগের বারে আমার মেয়ের প্রোগ্রামের, স্কুলের প্রোগ্রামের জিনিসটা দিয়েছিলাম, একটু হালকা আওয়াজ ছিল, তার জন্য আমি কপিরাইট খেয়ে গেছিলাম, তাই এবারে আর রিস্কটা নিলাম না। এটি ছিল মুশিকা বাহানা গণেশ বন্দনা। ভারতনাট্যমের মতন এখানে ওরা নাচবে, আর মুশিকা বাহানার গণেশের বন্দনাটা এখানে হবে, এটা হলো ভারতনাট্যম। ওই তেইয়া তেইয়া করে তেই তেই তাম, এই ছন্দে ওরা নাচবে। মুখটা বোঝা যাচ্ছে না, ওরা যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ডান দিকেই আমার রূপু আছে, ডান দিকে যে 4টে মেয়ে আছে, আমরা যেদিকে মুখ করে ফোন দেখি, আমাদের হাতে যখন ফোনটা থাকে বা আমরা যখন দেখি, ডান হাতটা আমাদের অন্যদিকে থাকে, কিন্তু যারা পারফরমেন্স করছে তাদের যেদিকে ডান দিক, সেই দিকেই দেখুন বড় যে মেয়েটা লাল পাটিয়ালাটা দেখা যাচ্ছে, তারপরেই যে মেয়েটা সেকেন্ড মেয়েটা, ওটি হচ্ছে আমার মেয়ের রূপু। দুটো বাচ্চা সামনে দাঁড়িয়েছে, দুটো বড় মেয়ে পিছনে দাঁড়িয়েছে। দুটো বাচ্চার মধ্যে প্রথম বাচ্চাটি হলো আমার মেয়ে। অন্যান্যগুলোতে যদিও একটু মুখটা বোঝা গেছে, এটাতে একদমই বোঝা যায়নি, আলোটা অনেকটা ছিল। আমি বলেছিলাম আমার ছেলে সব ক্যামেরাগুলো করেছে, একটু সামনে এলে মনে হয় হতো। যাই হোক,
আর এইদিকে দেখুন যারা পারফরমেন্স করছে বাচ্চারা, বাঁ দিকের প্রথম মেয়েটি হলো রূপু, মানে সাদা স্কার্ট লাল টপ। একটার পর একটা ডান্সে আমার মেয়ে গুলিয়ে ফেলছে যে কোন গানটা করব, মাঝে মাঝে হেওয়া চাকা খেয়ে যাচ্ছে। প্রায় অনেকগুলোই নাচ ছিল, তার মধ্যে আমি 3টে না 4টে এখানে দিয়েছি, 3টে দিয়েছি। এটা ছিল একটা রিমিক্স গান। প্রথমে এক স্বপ্নতে যত্নের এটা ওরা দেখিয়ে দিল, আর এখন করছে ওরা বারান্দায় রোদ্দুর। যে বলছে দারোয়ান দাঁড়াই এসে তোমার দেখা নেই। আর এই প্রত্যেকটা নাচের মধ্যে আমার মেয়ের এই নাচটাই ছিল প্রচণ্ড প্রিয় একটা নাচ, ও এটা নাচতে খুব ভালোবাসে। এটা ছিল বাম চিকি চিকিনি চিকি। ওই যে করছে দেখুন, বুঝতে পারছেন কি জানি না। আবারও স্টেজের মানে বাচ্চারা যেদিকে পারফরমেন্স করছে মুখ করে, তাদের ডান দিক থেকে 2 নম্বর মেয়েটি কালো জিন্সের প্যান্ট, পিঙ্ক জামা, মানে পিঙ্ক জামা নয় গেঞ্জি, আর হাতাগুলো কালো। সেকেন্ড মেয়েটি ওই যে লাল টি শার্টটা কোমরে বেঁধে আছে, তারপরের মেয়েটি হলো রূপু। এই গানটাতে আমি একটু হালকা স্পিড দিয়েছি, কিছু করার নেই, ভিডিও না হলে বড় হয়ে যাবে। বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর নেচেছে, খুব সুন্দর করেছে। সবচেয়ে ছোট্ট মেয়ে এখানে ইপসিতা খুব সুন্দর ডান্স করে, দেখুন লাল গেঞ্জি, মানে থার্ড মেয়েটা লাল গেঞ্জি আর এ পরে খুব সুন্দর করে। আর এটা দেখুন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, ওই গানটায় খুব সুন্দর করেছে। প্রত্যেকেই ছোট্ট থেকে বড়, ছেলেরা মেয়েরা প্রত্যেকেই এত সুন্দর পারফরমেন্স করেছে যে চিন্তা করা, মানে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনাদের সঙ্গে 4 ভাগের 1 ভাগও নয়, মানে খুবই অল্প আমি শেয়ার করেছি।
পুরো পারফরমেন্স যদি শেয়ার করতে হতো তাহলে এরকম 5টা ভিডিও নেমে যেত। এটা ছিল আমার স্বপ্ন, হ্যাঁ আমার স্বপ্ন তুমি চিরদিনের আশা, কি একটা গান আছে না ওইটা। মন দেহুরান এই গানটাতেও সবাই খুব সুন্দর করেছে। আর এই যে আমাদের আগমন ঘটছে, গানটি ছিল আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডান্স শিখব করব, কিন্তু হয়ে ওঠেনি, কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। জীবনে এই প্রথমবার আমি স্টেজে পারফরমেন্স করছি। কতটা ভালো করতে পেরেছি আমি জানি না, তবে আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার বলতে পারেন একটা অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো। বুঝতে পারছেন কি জানি না, এই যে দেখুন মোটা যে মহিলাটা আছে ফার্স্ট লাইনে, সেকেন্ড লাইনে তারই পাশে আমি আছি। যে সামনে যে একটু করে চেহারাটা একটু ভারী দেখুন, ঠিক তার পিছনেই আমি। যে দেখছেন একজন একটু রোগা আর একজন মোটা, ওদের দুজনের মিডিলেই আমি আছি। আসলে এটা হয়েছে সেই ঠিক বলে না, কোনো কিছু ভালো লাগলে সেটা না কিনি বা খাবারের ক্ষেত্রেই হোক, জিনিসের ক্ষেত্রেই হোক, না দেখে আমরা থাকতে পারি না, মানে লোভ সামলাতে পারি না। আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। ম্যাম যখনই বলেছেন যে মায়েদেরও একটা পারফরমেন্স লাস্টে করানো হবে, তখন থেকেই আমার মনে একটা আশা ছিল যে আমি করব, কিন্তু লজ্জায় প্রথমে হ্যাঁ বলিনি বা বলতে পারিনি। তারপর যখন সবাই জোর করলো তখন আর নিজেকে সংযত রাখতে পারিনি, তো আমি হ্যাঁ বলে করেছি। আর সবচেয়ে আরও বেশি ভালো লেগেছে যে আমার মাকে আমি আনতে পেরেছিলাম, মা এসেছিলেন, এসে দেখেছে। আর যেটুকু খামতি সেটুকু হলো আমার শ্বশুর শাশুড়ি, ওনারাও যদি আসতেন, মানে বেঁচে থাকতেন আজকে, আমি যদি এইটুকু পেতাম তাহলে অন্তত আমার শ্বশুরমশাইয়ের খুবই ভালো লাগতো। তো সেটা আমার ব্যাড লাক। তো হয়ে গেল করে, আমরা তো ভীষণই আনন্দিত, তাই সবাই বলছে চল ক্যামেরাটা অন কর, আমরা বাই করে দিই, আমরা এবার চলে যাব, বাড়ি চলে আসবো বলে সবাই একবার বাই করে দিলাম। আর বাড়ি থেকে আসার পথে রুটি আর তরকা নিয়ে চলে এসেছি, কারণ এত রাত্রিরে এসে আর রান্না তো করতে ভালো লাগবে না।
তাই জন্য রুটিগুলোকে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, দোকানের রুটি যেমন হয়। আর একটু তরকা এনেছি, মিষ্টি এনেছি, ওই দিয়েই রাতের ডিনারটা হয়ে যাবে। আমি মেকআপ এখনও তুলিনি, তোলা হয়নি, শুধু চেঞ্জ করেছি, ছেলে মেয়েকে চেঞ্জ করিয়ে দিয়েছি। আর রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। এবার ওখানে তো ভিতরে খাওয়ার নিয়ম নেই না, ওই জন্যই কিছু রাস্তাতেও কি বেরিয়ে খাবো। এবার ম্যাম টিফিন দিয়েছেন, ওগুলোও তো আর বাসের মধ্যে খাওয়া যায় না, বাচ্চাদের খিদেও পেয়ে গেছে, তো খাবার নিয়ে চলে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত।